আগের পজিশনে ফিরে এসে কাবির আর বাবিনকে উচিত শিক্ষা দিল পরশুরাম। ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে তটিনী পিকু আর লাট্টুকে বলছে, তোমরা এরকম দাঁত বের করে হাসছো কেন? পিকু তখন বলছে, এই যে পা তোমাকে লাভ ইউ বললো, তুমিও বললে। তটিনী তখন বলছে, তোমারও তো শিখতে হবে, আর এই দামি গাড়ি ফ্ল্যাট এইসব দিয়ে কোনোদিন কাউকে বিচার করবে না, কেমন? এই বলে তো পরশুরামকে চোখ বন্ধ করতে বলে। পরশুরাম তখন চোখ বন্ধ করে। তটিনী তখন একটা হার নিয়ে পরশুরামের গলায় পরিয়ে দেয়। পরশুরাম তখন বলছে, এটা তো সোনার। তটিনী তখন বলছে, হ্যাঁ সোনার তো, তুমি আমার 3rd অ্যানিভার্সারিতে যে কানের দুল দুটো দিয়েছিলে সেই দুটো ভাঙিয়ে একটু টাকা দিয়ে এটা করে দিয়েছি। পরশুরাম তখন বলছে, বাকি টাকা কোথায় পেলে? তটিনী তখন বলছে, কেন, তোমার পকেট মেরে। তখনই তো পিকু আর লাট্টু বলে, হ্যাপি অ্যানিভার্সারি, এবারে আমরা খাওয়া শুরু করি। পরশুরাম তখন বলে, হ্যাঁ। তখনই কাবির আর ওর দল বলে এসে পরশুরামকে বলছে, ক্লাসটা তো বোঝাই যাচ্ছে, ডিম ভাত, মাংস ভাত, মাছ ভাতের দোকানে মুখার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার। পরশুরাম তখন বলছে, তোমরা? কাবির বলছে, হ্যাঁ ম্যাডামকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করতে আসলাম। এই বলে তো তটিনীকে বলছে, ম্যাডাম এই নিন। তটিনী তখন বলছে, এটা কি? ডুডু বলছে, একটা ভালো নেকলেস আছে ওদের পরিবারের তরফ থেকে, নিয়ে নিন। কাবির তখন বলছে, মুখার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার একটা হোটেলে এসে বাচ্চাদের মাংস ভাত খাওয়াচ্ছে, এটা ঠিক মানাচ্ছে না। ডুডু তখন বলছে, শ্বশুরবাড়ির টাকা সরাতে পারেনি তাই তো? তটিনী তখন রেগে গিয়ে বলছে, ভদ্রভাবে কথা বলো, কেন এসেছো তোমরা এখানে? কাবির তখন বলছে, অনেক কাঠফড় পুড়িয়ে এখানে এলাম, আমরা তো ভেবেছিলাম বড় 5 স্টার হোটেলে অনেক বড় পার্টি ফাটি হবে, তারপর দেখলাম এখানে, তাই চলে এলাম একটা ডিল করতে। কত চাই? 30%, 50%, কত চাই? কিন্তু ডিলটা ক্যান্সেল করবেন না, এই ডিলটা ক্যান্সেল করলে আমাদের কোম্পানি অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। আরে কত চাই বলো না, অ্যাডভান্সে দেবো। আরে 2 নম্বরই মাল, যার ঢুকবে 50% তোমার, 50% আমার, বলো। এই বলে তো চিৎকার করে বারবার বলতে থাকে। তটিনী তখন প্রচণ্ড রেগে গিয়ে কাবিরকে একটা চড় মারে। কাবির তখন বলছে, এই তটিনী, একদম নয়, তোমার বরের চাকরি নেই এখন, বিআরএস নিয়ে নিয়েছে, তোমার এই বরটাকে না জ্বালিয়ে দেবো রাস্তায় টেনে এনে। তখনই তো পরশুরাম কাবিরের কলারটা ধরে বলছে, কি চাইছিস কি? বেআইনি কাজ আমি করতে দেবো না, 2 নম্বরই কোনো মাল আমি ঢুকতে দেবো না। বাবিল তখন পরশুরামকে বলছে, তাহলে কি করবে? এখানে বসে ডিম ভাত ডাল ভাত খাবে? নিজের ক্লাসটা একবার দেখো, কোথায় বসে আছো, মুখার্জি পরিবারের জামাই। শ্বশুরমশাইয়ের মাথা মুড়িয়ে তো পুরোটাই আত্মসাৎ করলে, এখন ন্যাকামো হচ্ছে, লোকজন দেখিয়ে সব করছো, আর এখন এই সস্তার হোটেলে এসে কি প্রুফ করতে চাইছো? পরশুরাম তখন বলছে, প্রুফ করতে চাইছি না, প্রুফ করেই দেবো। এই যে কাবিরের বাবা সবসময় চাল দিয়ে যাচ্ছে, তার তো একটা উল্টো চাল হয়। যাই হোক, কোনো 2 নম্বরই টাকা ঢুকবে না, আর আমার কোম্পানিতে কোনো 2 নম্বরই মালও ঢুকবে না। ডুডু তখন তটিনীকে বলছে, বিপদে পড়ে যাবে, আপনার বরকে বোঝান, না হলে না শ্যুট করে দেবো। এই বলে তো পরশুরামের কপালে একটা বন্দুক ধরে। কাবিরা তখন পরশুরামের কপালে বন্দুক ধরে বলছে, লাশ ফেলে দেবো, কেউ তাকাবে না এপারে। এই বলে তো পরশুরামকে বলছে, কি নখ দাঁত কেটে এখন সিংহ শেয়াল হয়ে গেছে? মনে পড়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমার অপমান করেছিলে, মারধর করেছিলে, শ্যুট করে দেবো, একবারে মেরে ফেলে দেবো। এই বলে তো বাবিনকে বলছে, বাবিন দা পেপারটা দাও তো। বাবিন তখন পেপারটা নিয়ে কাবির হাতে দিয়ে দেয়। কাবির তখন পরশুরামকে বলছে, সই কর। তখনই তটিনী কাবিরের হাত থেকে পেপারটা কেড়ে নিয়ে কাবিরের কলার ধরে। কাবির তো প্রচণ্ড রেগে গিয়ে তটিনীর কপালে বন্দুক ধরে বলছে, শ্যুট করে দেবো। তটিনী তখন চিৎকার করে বলছে, শ্যুট করো। এই বলে তো আরাধ্যাকে ফোন করে বলছে, তোর বর থ্রেট করছে, রিভলভার দেখাচ্ছে, তুই কি ভেবেছিস আমি শহরে কি কোনো আইন নেই? আরাধ্যা তখন বলছে, তুই ওকে ফোনটা দে। তটিনী তখন কাবিরের হাতে ফোনটা দেয়। আরাধ্যা তখন বলছে, সব হচ্ছে কি? কাবির তখন বলছে, একদম তুমি কথা বলবে না। আরাধ্যা তখন বলছে, দেখো কাবির, আগুন জ্বালিও না। কাবির তখন চিৎকার করে বলছে, পেটের লাথি মারছে আমার, কত 100 কোটি টাকার ডিল হয় বছরে, তুমি জানো? আরাধ্যা তখন চিৎকার করে বলছে, জানার দরকার নেই, তুমি জানো না আগুন নিয়ে খেলছো, বেরিয়ে এসো ওখান থেকে। কাবির তখন বলছে, তুমি কোনো কথা বলো না, আগুন না নিভে গেছে। এই বলে তো পরশুরামকে বলছে, গোগ্র ছিল ঢোড়া সাপ হয়ে গেছে, এই হাতে না চুরি পরিয়ে রাস্তায় নাচাবো, কি করবি তুই? পরশুরাম তো তখন প্রচণ্ড রেগে গিয়ে কাবিরকে মারতে মারতে বলছে, চাকরি থেকে বিআরএস নিয়েছি, সিভিলিয়ান থেকে নয়, এই শহরে কোনো ক্রাইম হতে দেবো না, সুস্থ রাখবো এই শহরটাকে কাবির। এই বলে তো আবার মারতে শুরু করে। তখনই ডুডু এসে পরশুরামকে মারতে ওঠে। পরশুরাম তখন ডুডুকেও মেরে শুইয়ে দেয়। বাবিন তো তখন প্রচণ্ড রেগে গিয়ে একটা কাঁচের গ্লাস ভেঙে নিয়ে পরশুরামের দিকে দেখিয়ে বলছে, এবার আমি চালিয়ে দিই। তখনই তো তটিনী বাবিনের হাতটা ধরে বাবিনকে প্রচুর মারধর করে। পিকু তখন তটিনীকে জড়িয়ে ধরে বলছে, মাম্মি খুব ভয় লাগছে মাম্মি। তটিনী তখন বলছে, একদম ভয় পাবে না তোমরা, তোমাদের পা কি বলে? লাট্টু তখন বলছে, আমি জানি, আমি ভয় করবো না ভাই, করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তটিনী তখন বলছে, একদম তাই, ওই জন্য তো বলছি তোমরা একদম ভয় পাবে না। পরশুরাম তখন কাবিরের ফোনটা তুলে আরাধ্যাকে বলছে, সরি আরাধ্যা, তোমার বরকে একটু শাসন করেছি,
মারধর করেছি, হাড়ে হয়তো চিড় ধরেছে, ডাক্তার দেখিয়ে নিও, আর সেই বিলটা অফিসে পাঠিয়ে দিও, আমি পেমেন্ট করে দেবো। এই বলে তো ফোনটা কেটে দিয়ে ম্যানেজারকে বলছে, আপনি না এদের তিনজনকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। বাইরে নিশ্চয়ই গাড়ি দাঁড়িয়ে আছে, বাপের পয়সায় গাড়ি ভরে, বাপের পয়সায় তেল ভরে, আবার বাপের পয়সায় ডিস্কেও যায়। কই বলছিলাম নিয়ে যান এদেরকে। তখন তো রেস্টুরেন্টের লোকরা কাবির, বাবিন আর ডুডুকে ওখান থেকে ধরে নিয়ে চলে যায়। পরশুরাম তখন তটিনীদের বলছে, বসো তোমরা। তটিনীকে বসিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। তটিনী তখন পরশুরামকে আই লাভ ইউ বলে, পরশুরামও তখন তটিনীকে আই লাভ ইউ বলে, আর একে অপরের দিকে হা হা করে তাকিয়ে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।